সকলকে আমার জয়গুরু। ঠাকুর এখানে বলেছেন তার একটা বাণীর মধ্যে, দুষ্টু মনই রোগের আথাল। তার মানে কি, ঠাকুর এখানে বলতে চেয়েছে যে মানুষ যখন অলস হয়ে বসে থাকে, আলসেমি করে, তখন তার মধ্যে মাথায় দুষ্টু বুদ্ধি জেগে ওঠে, যাকে বলে কুবুদ্ধি। তাই এই জন্য ঠাকুর এই কথার মধ্যে, যে যখন সে বসে বসে সময় কাটায়, তার জীবনটাকে কাটাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে মাথার মধ্যে হিজিবিজি খেলছে, নানা রকম চিন্তা ভাবনা, নানা রকম মানে তার মাথার মধ্যে চাড়া দিয়ে উঠছে। তাই কিন্তু সেই মানুষটি যদি কাজের মধ্যে থাকে, প্রতিটা মানুষ যদি কাজের মধ্যে থাকে, তখন তার সব শারীরিক মানসিক সব দিক থেকে ভালো হয়। হ্যাঁ, কাজের মধ্যে থাকলে তার সচ্ছলতা থাকে, তার সামনে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। হ্যাঁ, সময়টা কখন চলে যায় কিছু বোঝা যায় না। তাই মানুষ, ঠাকুর বলেন, সর্বদা বলেছেন, তোমরা কাজের মধ্যে থাকবে। যখনই তোমরা বসে থাকবে, তখন দেখবে তোমাদের শরীরের মধ্যে ওই নানা রকম রোগ বাসা বেঁধেছে, রোগ এসে আক্রমণ করবে। কিন্তু তোমরা যদি কাজের মধ্যে থাকো, তখন দেখবে তাড়াতাড়ি করে কোনো রোগ শরীরে বাসা বাঁধতে পারে না। এই জন্যই বাণীটির মধ্যে দিয়ে ঠাকুর বুঝিয়েছেন। ঠাকুর বলেছেন প্রত্যেকটা সময় বিভিন্নভাবে, কখনো মানুষ যদি তার তার যে এইটা দিয়ে একটা ঠাকুর একটা উদাহরণ দিয়েছে, যে যদি একটা যন্ত্রকে যদি আমরা ঘরে ফেলে রাখি, একটা যন্ত্রকে যদি ঘরে ফেলে রাখা হয়, হ্যাঁ, তো কী হয়, সেই যন্ত্রটা দিনের পর দিন সে তার প্রতিটা পার্টসগুলো নষ্ট হয়ে যায়, অকেজো হয়ে যায়, জং পড়ে যায়। হ্যাঁ, জং ধরে যায়, ভবিষ্যতে সে আর তাকে দিয়ে সেই কাজ আর করা যায় না। ঠিক মানুষও তেমনি, মানুষ যদি তার কাজের মধ্যে না থাকে, মানুষের শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে খারাপ হতে থাকে, যন্ত্রগুলো। তাই ঠাকুর সর্বদা বলেছেন, মায়েদেরও বলেছেন, মায়েরা সংসার ধর্ম করবে, স্বামী সেবা করবে, গুরুজনদের সেবা করবে, শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে বড় করবে, তার মধ্যে দিয়েও যতটুকু সময় পাবে বাড়িতে কৃষিকাজ করবে, বাগান, যেটাকে বলে কৃষি বাগান। অন্তত সংসারে অন্তত সবজির এটা যাতে তারা মেটাতে পারে, তার জন্য বলেছেন গাছপালা লাগাতে, সে গাছগাছালি লাগাতে বলেছেন। এবং তারপরে আরও বলেছেন হাতের কাজ করতে বলেছেন, কত টুকটাক হাতের কাজ করা যায় ঘরে বসে, তাতে মায়েদের কিন্তু সাহায্যও হয়, হাত খরচও চলে যায়। হ্যাঁ, এটা ঠাকুর কিন্তু প্রত্যেকটা একটা বইয়ের মধ্যেও এটা বলে গেছে। আর এই কারণে এই যে তারপরে বলেছেন যে প্রত্যেক সন্ধ্যাবেলা তোমরা সারাদিন যদি সংসার ধর্ম সব কিছু করো, সন্ধ্যাবেলা কীর্তন করো, ঠাকুরের নাম করো, নাম জপ করো, ধ্যান করো, হ্যাঁ, সংকীর্তন করো সন্ধ্যাবেলা, তার মধ্যে দিয়ে কিছু সময় বাঁচিয়ে তোমরা ঠাকুরের কাজে বেরিয়ে পড়ো। ঠাকুরের কাজ কি? ঠাকুরের কাজ হলো এই দাঁড়ে দাঁড়ে যা মানুষের কাছে পৌঁছে যাওয়া। ওই যে লাইনটার মধ্যে বলেছে না, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এটাই মানুষ ধরার কথা বলেছেন। যে সমস্ত পরিবারগুলো বিশৃঙ্খল জীবনযাপন করছে, অশান্তিতে ভুগছে, হ্যাঁ, ইষ্টকেন্দ্রিক পথে চলছে না, তারা ঈশ্বরকে ভুলে গিয়ে নিজস্ব চলনে চলছে, সেই সব পরিবারকে পথে আনার জন্য তাদেরকে, এটাই যে ঠাকুরের কাজ, ঠাকুরের মানুষের কাজ, সৎসঙ্গীদের কাজ। তার জন্য ঠাকুর প্রত্যেকটা সৎসঙ্গীকে বলেছেন তোমরা মানুষের কাছে পৌঁছে যাবে, গিয়ে তাদেরকে খোঁজ খবর নেবে, দেখবে তাদের যাদের অসৎ পথ থেকে সৎ পথে কীভাবে আনা যায়, বিশৃঙ্খল পথ থেকে কী করে সুশৃঙ্খল পথে আনা যায়, হ্যাঁ, ঈশ্বর কেন্দ্রিক পথে তাদেরকে। তার জন্য তিনি কি বলেছেন, ওই যে দীক্ষার কথা, দীক্ষা দিলে ঈশ্বরের সঙ্গে একটা যোগসূত্র হবে, গুরুর সঙ্গে একটা সংযোগ স্থাপন হবে, তখন আস্তে আস্তে তাদের সেই ভুল পথগুলো সঠিক পথে চলে আসবে, আর সেই পরিবারে প্রত্যেকে ভালো থাকবে, আর সন্তানগুলো ভালো সুশিক্ষা পাবে। এই জন্য বলেছে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে কেন সৎসঙ্গীরা যাচ্ছে। আর বর্তমান যুগ এত খারাপ, ছেলেপেলে এত অধঃপতন, এত শৃঙ্খল চালনে চলছে, কোনো সংস্কার নেই, শিক্ষা নেই। এই কারণে ছোট্টবেলা থেকে
যে বাচ্চাদের যদি সুন্দর সুন্দর শিক্ষায় শিক্ষিত করা যায়, তারা বড় হলে তারা সৎ বিপথে যেতে পারে না। সংস্কার দিয়ে তাদেরকে ছোটো থেকে, তার জন্য আগে বাবা মাকে তৈরি হতে হবে, পরিবার গঠন হতে, এই পরিবার গঠন করার জন্য এটাই হচ্ছে ঠাকুরের কাজ, এটাই ঠাকুরের কাজ, এটাই মানব ধর্ম। ঠাকুর মানুষ গড়ার কাজ করেছেন, এইটাই মানুষ গড়ার কাজ। তাই তো সৎসঙ্গী দাদারা দলে দলে মায়েরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এই কারণে। ঠাকুর বলেছে তুমি যদি বছরে তুমি 10টা পরিবারকেও যদি কাছে তুমি পৌঁছাতে পারো, 10টা পরিবারকে তুমি যদি পথে আনতে পারো, এটাই তোমার ধর্ম। ধর্ম কি? অন্যের বাঁচায় নিজে থাকে ধর্ম বলে খালি আমি ভালো থাকলে হবে না, অন্যকেও ভালো রাখতে হবে, পারিপার্শ্বিককে ভালো রাখতে হবে, পরিবারে গিয়ে খোঁজ খবর নিতে হবে তারা কেমন আছে, কিভাবে চলছে। হ্যাঁ, এটাই হচ্ছে ঠাকুরের কাজ। ঠাকুর এই যে গরিব দুঃখীদের খালি এটা করেননি, তারা কীভাবে বেঁচে থাকবে, তারা কীভাবে ভালো থাকে, কীভাবে পরিবার করবে, পরিপালন করবে, সে কথাও তিনি বলে গেছেন। বাংলাদেশে হাজার হাজার কলকারখানা তৈরি করেছেন তিনি। দেওঘর সৎসঙ্গ এই পাবনা দেওঘর আশ্রমে তিনি হাজার হাজার, তাই সেখানে যখন প্রথম আশ্রম তৈরি করেছে, এসব কলকারখানা, এসব বিভিন্ন যে এই যে গবেষণাগার করেছে, হ্যাঁ, বিজ্ঞান গবেষণাগার, তপোবন স্কুল, কলেজ, হ্যাঁ, বিভিন্ন কারখানা, কুটির শিল্প, 24 ঘন্টা ঠাকুর তার সঙ্গী সাথীদের নিয়ে, সৎসঙ্গীদের নিয়ে রাত দিন পরিশ্রম করে তার সেই যে বইটা লেখা আছে, আলোচনা বই, সেটা এখন আমার ঘরে আছে। কিভাবে সেই সব এগুলো ঠাকুর তৈরি করেছে, গ্রামে গ্রামে তা ভিক্ষা করে টাকা পয়সা এনে সেসব দিয়ে মানুষের জন্য, গরিবদের জন্য এগুলো করেছেন তিনি। গরিব দুঃখী তাদের পরিবারটা যাতে চলতে পারে তার জন্য। আবার দেওঘর আশ্রমে তিনি শেষ বেলায় এসেছিলেন, পরন্ত বয়স এসে বার্ধক্য, তখনও কিন্তু এই কয়েক বছরের মধ্যে তিনিও দেওঘর আশ্রম প্রতিষ্ঠা করেছেন, বর্দাকে নিয়ে, তার সৎসঙ্গীদের নিয়ে, তার গুরু ভাইদের নিয়ে। তাহলে ঠাকুর এই যে সমাজ সংস্কারমূলক কাজও করেছেন, সমাজ কল্যাণমূলক কাজ, সংস্কারমূলক কাজও তিনি করেছেন, শুধু ধর্মপ্রচার করেননি তিনি। হ্যাঁ, তার ধর্ম হচ্ছে এইটা, ঈশ্বরকে নিয়ে চলা, সৎ পথে থাকা, এটাই তার ধর্ম। সঠিকভাবে চলা, সঠিক পথে চলা, নিয়ম মাফিক চলা, ডিসিপ্লিনভাবে চলা, নিয়ম শৃঙ্খলা বিধান মেপে চলা। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে তার দীক্ষা, এটাই তার শিক্ষা। ঠাকুর কীভাবে পরিবার গড়বে, কীভাবে বিবাহ, যে বিবাহের জন্য তিনি কী রীতি মেনে চলতে হবে, হ্যাঁ, কীভাবে সুসন্তান আসবে, কীভাবে নারীরা সংসার ধর্ম করবে, সব কথা ঠাকুর বলে গেছেন, তিনি করে গেছেন এবং তাদের শিখিয়েও গেছেন। তিনি সেইভাবে তার সংসার ধর্ম করেছেন। হ্যাঁ, তার জন্য আর তিনি তার সৎসঙ্গী গুরু ভাইদেরও সেটাই শিখিয়ে গেছেন। এটাই ঠাকুরের কাজ, এটাই ঠাকুর বলেছেন, এটাই সব থেকে বড় ধর্ম। বড় ধর্ম কি? মানুষ পারিপার্শ্বিক সকলকে, খালি আমি ভালো থাকলে হবে না, পারিপার্শ্বিক সকলকে নিয়ে ভালো থাকতে হবে, সকলকে নিয়ে, সকলকে নিয়ে। তুমি একা ভালো থাকলে তুমি ভালো থাকতে পারবে? তোমার আশেপাশে পরিবেশ যদি ভালো না থাকে, তাহলে এটাই মানব কল্যাণকর কাজ, মানব ধর্মের কাজ। এটা প্রত্যেকটা মহাপুরুষরাও এটাই করে গেছেন, কিন্তু প্রত্যেকটা মহাপুরুষ এই মানব কল্যাণ কাজ করে গেছে, মানব ধর্মের কাজ করে, মানুষকে ভালোবাসা, গরিবদের পাশে থাকা, এগুলো কিন্তু প্রত্যেকটা মহাপুরুষের সেটাই করে গেছেন। আমাদের ঠাকুরও তাই। এটা হচ্ছে ঠাকুরের দীক্ষা, শিক্ষা। ঠাকুরকে নিয়ে অনেকে অনেক সমালোচনা করছেন। আজকে সকালেও একজন পণ্ডিত সমালোচনা করছে ঠাকুরকে নিয়ে, এত আস্পর্ধা, যেখানে এত উচ্চ শিক্ষিত বুদ্ধিজীবী, এত উচ্চ শিক্ষিত, এত উকিল, ব্যারিস্টার, প্রফেসর, তারাও পর্যন্ত ঠাকুরের পথে চলছে, ঠাকুরের দীক্ষা নিয়ে মানব কল্যাণে নেমে গেছে। সেখানে সেই পণ্ডিত ব্যক্তি আজকে দেখেছি ঠাকুরকে নিয়ে আলোচনা করছে। হ্যাঁ, কি বলবো আর, এত মহাপণ্ডিত। হ্যাঁ, আর কিছু না হোক, আরে লক্ষ লক্ষ মানুষ তো পথে এনেছে, প্রত্যেকটা পরিবারকে তো পথে এনেছে ঠাকুর, আর সেই পরিবারগুলো তো ভালো আছে না ঠাকুরের পথে এসে, তার তো খারাপ নেই, খারাপ তো নেই, বরং তাদের পরিবারের ছেলে মেয়েরা সঠিক পথে আছে, তারা বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করে, গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করে, সঠিক পথে আছে, বিপথে তারা যায়নি, মিথ্যা কথা বলে না, মানুষের সমালোচনা করে না, কোনো রাস্তাঘাটে মদ গাঁজাগাই পড়ে নেই। এগুলো এটা এটা এই ইসের মধ্যে তো তারা আছে।
তারা হয়তো অসৎ পথে অবলম্বন করে অট্টালিকা কোটি কোটি টাকার মালিক তারা হয়নি, কিন্তু তারা ভালোভাবে জীবনযাপন করছে। আজকে এইসব মানুষগুলো কেন নেমে এসেছে, ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছে, ঠাকুরের বই পড়ে ঠাকুরকে জেনেছে, ঠাকুরকে জানতে পেরেছি, ঠাকুর কে, কী জন্য এসেছেন। হ্যাঁ, তাই অনুকূল ঠাকুরের আলোচনা করা বা তাকে নিয়ে সমালোচনা, এটা একটা মূর্খ ছাড়া আর কিছু না। মূর্খ বা এটা একটা আস্পর্ধার মানেও, কারণ তাকে নিয়ে আর সমালোচনা করার মতন মানে যে মূর্খ ছাড়া সে আর কিছু কেউ তাকে দিয়ে সমালোচনা করতে পারে না। কারণ তার যদি কথা শোনে, আলোচনা শোনে, বই শোনে, এই বইগুলো পড়ে, এই যে বয়স্ক ঋত্বিক দাদারা ঠাকুরকে নিয়ে আলোচনা করছেন, তারা ছোটোবেলা ঠাকুরের সঙ্গ করেছেন, তার বাবারা ছিলেন ঋত্বিক। হ্যাঁ, এই ঋত্বিক দাদাদের বাবারা ওরা ঋত্বিক ছিলেন, ঠাকুরের সঙ্গ করেছেন, ঠাকুরের আশ্রমে কাটিয়েছেন। তাদের এখন 80-85, তারা ঠাকুরকে নিয়ে ঠাকুরকে দেখেছে, ঠাকুরের সঙ্গ করেছে, ঠাকুরের কথা শুনেছে, ঠাকুরের সমস্ত কিছু তারা আলোচনা করছে। কত তাদের যে ভালোবাসা ঠাকুরের প্রতি, সেটা তার আলোচনা না। আসলে সকালবেলায় যদি এই যে ইউটিউব খুলে ঠাকুরের কয়েকটা আলোচনা শোনে না, এই যে বড় বড় ঋত্বিক দাদাদের নামগুলো আমি মনে রাখতে পারি না, তাহলে বোঝা যাবে যে অনুকূল ঠাকুর কে ছিলেন, কেন তাকে সিংহাসনে বসিয়েছে, কেন তাকে ওইভাবে পরিপাটি করে রাখে, কেন তাকে ওইভাবে ঈশ্বরের জায়গায় বসিয়েছেন, তাহলেই বুঝতে পারবে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সকল মঙ্গল প্রার্থনা করি।